নমস্কার বন্ধুরা, আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের একদম সিম্পল একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ডিমের কারি বাড়িতে সবাই তৈরি করে থাকেন, তবে এইভাবে একবার ডিমের কারি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি। তার জন্য দেখুন, প্রথমেই আমি 3টে ডিম ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে তারপর ছুরি দিয়ে দেখুন এইভাবে সমানভাবে কেটে নিলাম। দেখুন এইভাবে দুই ভাগে ভাগ করে নিলাম। করে নিয়ে তারপর দেখুন কড়াইয়ে আমি অল্প তেল গরম করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু এইভাবে কুসুমের দিকটা আগে দেবেন, দিয়ে ভেজে নেবেন। দেখুন অল্প একটু ভেজে নিয়ে আমি ডিমগুলো এবার তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু ফ্রাই করার দরকার নেই, অল্প একটু ভেজে নিলাম। নিয়ে আস্তে করে কিন্তু একে একে সব ডিমগুলোই তুলে নিতে হবে, তা নইলে কিন্তু ভেঙে যেতে পারে। এরপর ওই কড়াইয়ে দেখুন আরেকটুকু তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম, আর তার সাথে দিলাম একটা তেজপাতা, বড় তেজপাতা আমি দুই ভাগে ভাগ করে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে অল্প একটু এটা ভেজে নিতে হবে। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই তাতে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন অল্প ফ্রাই করে নিতে হবে। এরকম ফ্রাই হয়ে গেলে তার সাথে আমি আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আদা, রসুন, পেঁয়াজ একসাথে মিলেই ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে নিতে হবে। দেখুন এরকম ভাজা হয়ে গেছে। সেই সময় আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার দেখুন ভালো করে এটা নাড়তে হবে। এই সময় অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো সুন্দর কিন্তু গলে যাবে। দেখুন ভালো করে কিন্তু কষে নিলাম। এরপর আমি অল্প একটু গরম জল দিলাম। গরম জল দিয়ে এরপর মশলাগুলো একে একে দিতে থাকবো। মশলাগুলোতে একটু গরম জল আগে থেকে দিলে সুন্দরভাবে কিন্তু কষা যায়। দেখুন পরিমাণ মতন হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর কাশ্মীরি লঙ্কা দিলাম, অল্প একটু শুকনো লঙ্কাও দিলাম। আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। নিয়ে তারপর ভালো করে কিন্তু সব মশলাগুলো দিয়ে কষতে হবে। অল্প একটু গরম জল দেওয়াতে মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না, খুব সুন্দর করে কিন্তু কষা যাবে। দেখুন এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে রেখেছি, একদম জোরে রাখবেন না, তাহলে মশলাগুলো খুব ভালো করে কিন্তু কষা যায় না। দেখুন মশলা ততক্ষণ পর্যন্তই কষবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে। দেখুন এইভাবে খুব স্বল্প মশলা দিয়ে এইভাবে ডিমের ঝোল তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন এই সময় আমি আলু লম্বা করে কেটে রেখেছিলাম, 2টো মাঝারি সাইজের আলু, সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু আবার কষে নিতে হবে। আপনারা চাইলেই কিন্তু আলুগুলো আগে থেকে অল্প একটু ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি একেবারে মশলার সাথেই সুন্দর করে কষে নিচ্ছি, এতে কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখুন মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কিন্তু কষলাম। দেখুন অনেকটাই কষা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে আলুটা কষা হয়েই এসেছে। এই সময় অল্প একটু জল দিলাম। আমি আরও একটু বেশি করে মশলা দিয়ে আলুগুলো কষবো, সেই জন্য অল্প একটু জল দিলাম। এইভাবে অল্প একটু জল দিয়ে আবার আলুগুলো ভালো করে কষলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। যত বেশি কষবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হয়। দেখুন আলু দিয়ে সুন্দর করে কিন্তু কষা হয়ে গেছে। এই সময় আমি অল্প একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিলাম। তরকারিতে সব সময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন জল দিলাম, জল দিয়ে এবার এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে।
আলু কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার ফুটতে দিলাম কিছুক্ষণ। এইভাবে 10 থেকে 15 মিনিট একটু ফুটতে দিতে হবে, তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে কিন্তু আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ ফোটাবেন, তাহলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। কেউ যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে রেখে দেবেন, আর যদি একটু কারি মতন করে খাবেন তাহলে আরেকটুকু ফুটতে দিতে হবে। দেখুন অল্প একটু নুন দিলাম, আমার মনে হলো যেন নুনটা কম হয়েছে। দেখুন আমার রেডি হয়ে গেছে ডিম আলুর কারি। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।